একটা জানলায় বললাম কত না দেখে এই বউরে খুঁজে আমি কোন একটা জায়গায় পাইতাছি না মাইসের কাছে কম পারি না মাইসের কাছে কমও নিজে তোর শরম আছে আমি কই যে তুই যদি কের কাছে বিয়া বাহস তাহলে আমারে তালাক মালাক দিয়ে তুই একবারে জায়গা তুই ওই যত তুই আমারে কেন নিকে ঘুরা সেবা ফেরা তুই কেন নিকে ঘুরাস হ্যাঁ এই নাকি মাইসের কাছে কম যায় যে আমি বউ হইতাছি না বউ কোনে গেল আর কমই খুঁজবো আমি সুদা কথা এই মহল্লায় তন্ন তন্ন করে খুঁজছি কোনো হানে পাইলাম না আর এই যে শরীফ এই শরীফকে বাড়ি যে কোনটা ওকে বাড়ি তো চিনি না আমি যখন হয়তো জামু ওকে বাড়ি তো চিন্তাছি না আমার মনে নিশ্চিত শরীফই মানে এই কামটা করছে আমার বড় ভাগাই আনছে বাড়ি খুঁজা ভাবুনি মাইসের কাছে জিজ্ঞাসা করলে কত ভাগে জান যায় বাড়ি ভাবুনি কি একটা চালা বললাম এই ভাই একটা কথা করছিলাম এই আপনার বাড়ি কি এলাকায় আমার বাড়ি এলাকায় ও এলাকায় না তাহলে এই যে শরীফ বাড়ি কোনটা শরীফ কি হয় আপনার শরীফ হয় কি হয় ওই মেলা কিছু হয় কে ওকে বাড়ির সামনে সামনে কি হয় কোন দেখে আর আমি কইলাম তো আপনার ওই একটা কিছু বাড়ি কোনে তাই কো আচ্ছা তুই ভালো করে কর চুরি করবার কথা আছে নাকি কি রে তোর শরীফ গো বাড়ি দরকার তুই আইলামদারি কইতাছ ওয়াজ যে কিছু হয় না আমি কোন কিছু নেই কোন কথাটা দেখি হ্যাঁ এই আমার কি কোনো কিছু অভাব আছে আমার মতলব ভালো দেখতাছি না আমি মতলব ভালো না তো কি একটা তালে হলাম গছলা বালাল কবি না নিয়ে যাবো মানে বান্ধা তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে কইতাছি তাহলে আর কি একটা বিপদে পড়ছি আমি যে বিয়া করছি আমার পৌর শরীফ বাগাই আনছে হ্যাঁ শরীফ তোমার পরে বাগাই আনছে হ্যাঁ নিয়ে পড়ছে এই জন্য শরীফ গো বাড়ি খুঁজতেছ বুবাইতাছি না তো বাহ সুন্দর কাম ওই বউ তোমার খোঁজা না বুকে তা খুঁজো না না আমার বউ ও নিয়ে পড়ছে নিয়ে এসে শরীফ গোতের থাকি তুমি বিয়া করো গাড়া হ্যাঁ বিয়ে করবো আমার একটু বলতে না না তুমি যাবা শরীফ গো বাড়িতে শুরু বাইতে যাবো অগবাড়ি কোনটা এই যে সামনে ডাইগে সামনে টাই গিয়ে ডাইনে দে ওই বামুরা ওই গো বাড়ি ও বা মরে অগবাড়ি রে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও না বউকে আবারও হাই না মাইসের কাছে কোয়া নিলাম আমার ইজ্জত চাই কামটা কইরা লইছে কি আরে মামা তুমি পাতিল না কোনে গেছছো আম্মা একটু কলের পর এক পাতিল পানির জন্য যাইতাছি পানির জন্য যাবা ভালো কথা আমারে কইলে তো আমি এনে দে তো তুমি যাইতেছো কে আসলে কি মা মানে আপনারে কি সব সময় ফরমাইশ দেওয়া যায় আপনি হচ্ছেন মা ঠিক আছে আমি তো তোমার মায়ের মতনই এতদিন তোমার আমি মায়ের এনে নেই কারণ তুমি বাইরে এসে বিয়া বইছো কিন্তু এখন তো তোমার হাতে আরেকজন আইতাছে আমি দাদি হবো না সেই জন্য সমস্ত কাম যা আছে আমি একা করবো তুমি হ্যাঁ রেস্ট করো গা করে যাও কেমন দেখা যায় আমি ঘরে থাকতে আপনি কাজ করবেন মা কাজ করার অনেক সময় আছে তুমি যাও এখানে এই সময় কোনো কামে আর দিবা না কয়ে দিলাম যাও আমি পানি গরম করে দিতেছি আচ্ছা ঠিক আছে একটা শাশুড়ি পাইছিলাম মায়ের মতো অনেক আদর করে ওরা নিয়ে গেছি গে হাই রে হাই এই বউ খুঁজতে খুঁজতে আমি একবার ওরা নিয়ে গেছি গে ও এটা তাহলে শরীফ কুমারি শরীফের ঘর বান কোনটা না জায়গা এই ঘরে ডাক দিই শরীফ ভাই কে রে গো সিলা করতেছ বাইরে আমি আলমগীর কে রাখনে চিনি নাই তো আমি আলমগীর ও আমি তো আপনার চিনি নাই আপনি চিনবেন না আমাদের শরীফ ভাই চিনবো এই আমি কই তার মানুষ নাই না আমার পোলা তো বাইতে নাই কে কোনো মহিলা টোলা বেঁচে নাই মহিলার কথা জিগান কে আমার কাছে কোন কি কি ক লাগবো না ব্যাগটা আমার কি যা আর কোনো লোকজন বাইতে আছে নাকি চিন্তা করছো আমি তো কইলামই যে আমি একাই আছি আমি একাই হ্যাঁ শরীফ ভাই পেয়ারা করে নেই করছে পোলা বুবাইতে বাইতে আছে ব্যাগটা আমার কি আমার পোলা মনে তুমি তো কাকে হ্যাঁ ঠিক আছে কি ঠিক আছে আমি মনে করলাম যে তো এখানে দেখবার নিগে আমরা নাকি নারাই করলাম বুঝছেন কি আমার পোলার পরে দেখবে লাগে না রে করলা তোর মত পের তো খারাপ মতলব পারা না বেরা কোথায় এই কাকা আপনি কার আবার থেকে জানেন এই বাইতে পুরুষ আমাদের কার পেছনে শোধ বুঝছো কি হ্যাঁ এটা আমার বউ বুঝছেন কি হ্যাঁ এ ওরা বিয়ে করছিলাম জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করেন আপনি হাই হাই কই কি রে আমার পোলা তো বাইতে নাই এই বৌমা কি কয় ঘটনা সত্যি না মা আমি তো এই কাকুরে চিনি না এই যে কাক করেছ না একবারে সত্য কথা কয় এই শালি তুই কিন্তু সত্য কথা কইতাছ এই যে দেখেন আমার সংসার আগুন ধরবেন না আমার কলজুরা কেবল একটা সন্তান হইতাছে আমার সংসার আগুন ধরাবেন না আয়া পড়ছে আমার তালাক নাই কে হ্যাঁ আমি তো বিয়ে আমার ভালো কথা তুই আমার তালাক দে ওই তুই আমার তালাক দিছস হ্যাঁ আমার কাগজ দিছস কি আমার কোনো কাগজ নাই ও হ্যাঁ হ্যাঁ বৌমা সত্যি করে কইতাছ হ্যাঁ বিয়া আমার বসিলা কাগজ দিতে নাই কে আই দেখি এই সারা
ওই ওই তোর এত বড় সাহস, তোরে তো খুঁজতাছি, তোরাই তো খুঁজতাছি আমি। তুই আমার বউ বাইক করে নিছিস কে? এটা আমার বউ। এইটা তোমার বউ? হ্যাঁ, ওই আমাকে ডিভোর্স দিছে কি? হ্যাঁ, ও না কইছে যে তুমি ওর বড় ভাই না তো এটা কইছে। আমি এর পর ভাই একে খুশিতে আমার দাঁত একবার খয় হালাম একবারে। ওই বিয়া দাইটা কি কয় গেলা? তুমি মাস্তানিটা কম কম করবা, আমার এলাকায় এনে তুমি ফাজলামি করো তুমি। আমার বউ তুমি বাইক করে নিলে কেন? এই বেটা আমি তোর বউ না, আমি ওর সন্তানের মা হতে চলছি, আমি ওর বউ। আমি আমার নাকি এলাকায় নুন যাই সব কবো, আমার এলাকা বেশি কবো। যখন অন্যকে আমার প্রেমের জয়েন হইছে যখন, হ্যাঁ। তখন তোমারে দেখছি তোমারে কথা কইছে যে এটা আমার বড় ভাই নাকি। তোমার নাকি বেশি কথা কইছে, তাড়া বেরিয়েছে এক নম্বর টাউ। এই একবার বিশ্বটা উঠে একবারে। তুমি আমার আচ্ছা রো, আচ্ছা এরা তুমি হাসা কথা কও, এটা তোমার কি লাগে? আমার বাবা ওই যে ভাই কইতাছে ওই যে কথা ঠেকে। এই তুমি তো কিছু করে কাকা করে এখন আমার বাইক করতেছো। হ্যাঁ, কিন্তু আছে বলা। আমি কই বিয়া যে বইয়া যদি থাকো কাগজপাতি আছে কি? বাচ্চা নিছে, বাচ্চা হইছে 3 মাস চলতাছে, কিছু কি করার নে। তাহলে 3 মাস হয়েছে। হ্যাঁ 3 মাস হইছে বাচ্চা বেড়ে। ঠিক আমি আছে। আমরা কি বয়ে থাকি? হ্যাঁ আল্লাহ এগুলা কথা শুনে রাখে আমার মরে হল নাকি? আচ্ছা, আচ্ছা, আমার সমাধান তুই কর, আমি না। গেলে রাখ করে যাবো, তো রাখ করে যাওয়ারই কথা। আঙ্গো মা ওরে খুব আদর করছে, পেটে বাচ্চা হইছিল তো। হ্যাঁ। আচ্ছা এটা যে তোমার বউ, তুমি কি কাগজ কলমে প্রমাণ দেখাবা তুমি? কাগজ কলমে প্রমাণ সব জায়গায় দেখাম, ঠিক আছে কি? আমি ওর বউ আছিলাম বেশি দিন না। হ্যাঁ, দেখছো কি কইং না? দেখছো? আমি এখন যাবো না, আমার তোমার কাছে দাও। তুমি কি চাও আমাকে সন্তান দাও? আচ্ছা ঠিক আছে, তোমরা শুনে করো গা। না এই যে হলো কি তোমার বউ, হ্যাঁ। তোমার ডিভোর্স দিছিল কি? আমার একটু বুঝতে নাই তো। ডিভোর্স যদি না দিয়ে থাকে তোমার বউ তুমি নিয়ে যাও, হ্যাঁ। এই বাচ্চা যদি হয় বাচ্চারা তুমি আমার দিয়ে যাবা তুমি। জীবনেও না এই ফোনে আমি এটা কাজ ফলো না দেখাইলাম, আমি তো জীবনেও না যে বউ নাকি বাইরে আইবো তো হেবো বাইতে তোর মো আমারও তখন ঘৃণা করতেছে যে হ্যাঁ। কেরে মেনসের বউ বিয়া করে নইলাম। বাচ্চা কাচ্চা তুই হালাইছা ওখান কোন নিয়ে যাও, তাই না? এই দেখো না ভাই, কি তোমার কিছু টাকা পয়সা দেই, তুমি নিয়ে যাও তোমার বউ না তোমার বউ। যদি কাউ যে তোর সময় জায়গা লিখে দেবো তাও তো নেম না। একটা কথাও কইবো না, আমি যাবো না। আমি যে মার কাছে ফিরে গেলাম, মা রাতে পায়ে ধরে মাপ চাম। যাও মাপ চাও কা, মাপ চালি সব কিছু সমাধান হবো, যাও। তাইলে আপনার বউ আপনি কে নিয়ে গাইছিলেন তাইলে? আমি আইয়ে আর আসল যে রূপটা ওটা দিয়ে হয়ে গেলাম, মানে আমি আসলে জানতাম না যে ওর বিয়ে হয়েছে। ঠিক আছে? তো এইরকম ছলো না দেখার মহিলারা, বুঝছো? তুমি মনে করছো ওয়ান বেস্ট তো, তাই না? মানে সুরা দেখা গেল তো আমি মনে করছি আবেতে। সংসার করে বুঝো নাই কি রকম? না কিচ্ছুই বুঝি নাই আমি। তুমি তাহলে কিচ্ছুই বুঝো নাই। না দাদা আমি কিচ্ছুই বুঝি নাই তো। বুঝবে কি ব্যাপারে? তুই তো আসলে একটা গস কম। ওই ওয়ান বেস্ট তো মেয়া আর এই যে বেস্ট তো মেয়া দিকে বোঝা যায় না? কেমনে করে বুঝুম? শরীরে কি লেখা আছে মহিলার যে ব্যস্ত নন ব্যস্ত? ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কোনোদিন বুঝবাও না, বুঝছো? দাদা শুনেন দাদা, হ্যাঁ। ঘটনা হয়েছে কি ওই ছেলে কিন্তু আপনার ঠকাইছে, হ্যাঁ, আমারেও ঠকাইছে। আমারও ঠকাইছে না। ওই ছেলে নিয়ে আমি সংসার করুম না, কোনটা নিয়ে? ওইটা নিয়ে। ওটা নিয়ে তোমার সংসার করে নেবো এখন। এখন করুন না বকুন টুকে যে ওই যে বাচ্চাটা যে তুই না হয় হ্যাঁ, ওরে আমার বেতে রেখে বাচ্চাটা হওয়ার পরে ওরে আমি খেতে দিব। বাচ্চা ওর পরে খেতে দিবে? বাচ্চা হওয়ার পরে খেতে দিব। এই বাচ্চা ওর পরে খেতে দিবে, বাচ্চারা খাওয়া কি? ইয়ে এক কাম করুন, হ্যাঁ, ওই কয়দিন রাখুম, বুহের দুধ খাবো, পরে যখন বুহের দুধ ছাড়বো তখন খেলাম। এটা তোমার ব্যাপার, তোমার বউ তুমি সারা গো না বিশাল হোক, বুঝো নাই কে? তোমার হবো আমি গেলাম কারবো, জীবনেও না, জীবনেও না। যাজ্ঞা বানার বেটায় আমার প্রকাশ করে থেকে গেল যে এলো ওই বইয়ের বিয়ে হইছেন পুলা ঠান্ডা ওই নোক, তারপরে কেমন করে খেদার না গেতো রে। ভালো একটা কাম করছি, সেরকম একটা কাম করলাম, তাই তো? হ্যাঁ, কস না দেখি বাইরে গেছস গেছস যাই হেরে আর বাচ্চা কাচ্চা নইয়া দেখছেন ভাই? হ্যাঁ, বাইরে যাওয়ার পর বাচ্চা কাচ্চা নইয়া সুন্দর করে খাইতেছে। আমি বলে ও বউ নিয়ে খাবো, জীবন তো খাম না। বউ মনে করলেন যে থুই আইছি ওখান সুন্দর দেখে আর একটা বিয়া করবো, বিয়া করে আমি সুন্দর করে খাবো।